আমি যেই রাসূলের মায়া, যেই রাসূলের মোহাম্মত ছাড়া এক সেকেন্ড আমি বাঁচতে পারতাম না, মায়ার নবীও আমাকে ছাড়া কোথাও যাইতেন না। একবার সে আবু বকর, আর একবার সে আমি ওমর। পরামর্শ আমার ছাড়া ওমর আবু বকর ছাড়া করতেন না। ওই নবীরে ছাড়া আমি কবরে গিয়া থাকবো কিভাবে? আব্দুল্লাহ, আমার মনের ব্যথাটা আম্মাজানকে একটু বল। আম্মাজান কি জবাব দেয় আমাকে এসে শোনা। যখন ওমর এই কথা বলি আব্দুল্লাহকে পাঠায়, আব্দুল্লাহ গিয়ে আম্মাজান আয়েশার কাছে যখন বলতেছেন, আম্মাজান শুইনা চিন্তায় পড়ে গেলেন যে এখন তো আমি একটু খোলামেলা চলি, কারণ আমার স্বামী রাসূল নিচে আর আমার বাবাজান আবু বকর। ওমর যদি আসে সে তো ভিন পুরুষ, আমার হুজুরে আসলে আমি কোথায় যাব, কেমনে চলবো? তখন তো আমার চলাফেরা একটু হিসাব করতে হবে। আম্মাজান বলে, আব্দুল্লাহ তোমার বাবারে জানায় দাও, আমি একটু চিন্তা করে বলবো। যখন এ কথা বলিয়া দিল ওমর পেরেশান হয়ে গেলেন। যদি সুসংবাদটা পাইতাম কলিজা ঠান্ডা হয়ে যাইত। এবার ওমর এই চিন্তা করে আর আল্লাহর কাছে দোয়া করেন। একদিন ওমর মসজিদে নববীতে ফজরের ইমামতিতে দাঁড়াইলেন। দুশমন নামাজের ভিতরে পায়ের উপরে আঘাত করলো, ওমর পড়ে গেলেন। ওই দিনটাও ছিল মুহররম মাসের 1 তারিখ। কি মুহররম? মুহররমের 1 তারিখ ছিল। শাহাদাতে হুসাইনের আলোচনা হয়, ওমরের শাহাদাত মুহররমে আলোচনা হয় না কেন? খবর নাই, জাতির আবেগে দৌড়ায়, বিবেক দুর্বল হয়ে গেছে। ওমর পড়িয়া গেছে, রক্তক্ষরণ হচ্ছে। হঠাৎ সবাই ধরাধরি করলো, নামাজ শেষ করতে না পেরে ওমরের টেনে পেছনে আনলো। ওমর বলতেছে আব্দুল্লাহকে, বাবা আমার বোধহয় বিদায়ের সময় আসছে, আমারে আঘাতটা কি মুমিনে করছে না বেঈমান? নাম যখন কইছে আলহামদুলিল্লাহ, আমি তো চাইছি আমি শহীদি মরণ। বেঈমানের আঘাত যখন আসছে আমার মরণটা তো শহীদ, কিন্তু আমার মনে একটা দুঃখ। আম্মাজানের কাছে বিদায় বেলা আর একবার যাও। আম্মাজান তো আমাকে ওয়াদা দেয় নাই, এখন বিদায় বেলা জিজ্ঞাসা করু আমার দাফনটা কি মায়ার রাসূলের কাছে হবে নাকি? আব্দুল্লাহ দৌড়ায় চলে গেলেন আম্মাজান আয়েশার কাছে। আম্মাজানকে যখন বললেন, আম্মাজান চোখের পানি ছাড়িয়া বলে, যাও আব্দুল্লাহ যাও, আমি প্রয়োজনে ভিন্ন ভাবে জায়গায় যাব। আমার দাফন এখানে না হলে অন্য জায়গায় হবে, তবে ওমরের দাবি আমি পূরণ করে নিলাম। ওমর শুইনা খুশি মনে কালেমা পড়ে দুনিয়া থেকে চলে গেলেন। রাসূলের পাশে দাফন। এতদিন বাবা ছিলেন আর রহমতের নবী। আম্মাজান আয়েশা একটু খোলামেলা চলতেছেন রুমে। যখন ওমরের দাফন হয়ে গেল, এখন আম্মাজান চেহারা ঢাইকা, মাথা ঢাইকা রুমের মধ্যে ঢুকেন আর বের হন। কি ব্যাপার? একজনে জিজ্ঞাসা করে, ভাই আপনি এমন কেন? তো করেন, আগে করেন নাই। কয় এখন তো ওমর, আমার তো একটু পর্দার দিকে নজর বেড়ে গেছে। এতদিন আব্বা ছিল, টেনশন ছিল না, রহমতের নবী ছিল, কোনো পেরেশানি ছিল না। এখন তো ওমর, আমার তো একটু পর্দার খেয়াল বেড়ে গেছে। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও এতক্ষণ আপনাদের সন্তানদের যত বয়ান শুনাইলাম, আপনার সন্তান ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, প্রফেসর হবে। আল্লাহর কসম মা, আপনার আদর্শ ভালো না থাকলে কোনোদিন ভালো সন্তান হতে পারবে না। আমি দাবি একটা করেছি, সন্তান যেন বেয়াদব না হয়, তার আচরণে কোনো মা বাপ যেন কষ্ট না পায়। সন্তান ডাক্তার হবে, তবে তার আচরণ যেন খারাপ না হয়। সন্তানের আচরণে আলেম ওলামা যেন কষ্ট না পায়, শিক্ষকেরা যেন কষ্ট না পায়। এমনটা যদি সন্তান ইঞ্জিনিয়ার হতে হয়, এমন ভাবে আদবওয়ালা ডাক্তার যদি হতে হয়, মায়ের আদর্শ ভালো না হলে সম্ভব না। এরে আম্মা জান, আপনাকে আল্লাহ এত সম্মান দান করেছেন। রহমতের নবী আসিয়া 25 বছর বয়সী
বয়সী ভরা যৌবনে বিধবা নারী আম্মা জান খাদিজাকে বিবাহ করলেন। দুইজন স্বামী বিদায়ের পরে রসুল আসলেন, সন্তানও আগে হয়ে গেল। এরে নবীর উম্মতের দল, আল্লাহ এত মর্যাদা আপনাদের বাড়ায় দিলেন রসুলের মাধ্যমে। এরে আম্মা জান, আপনারা নবীদের মায়ের মতো এত দামি, সাহাবায়ে কেরামদের মায়ের মতো আপনারা, আম্মা জান আয়েশার মতোই নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনারা তো আলেম ওলামা হাফেজে কোরআনের মায়ের মতোই দামি।